আমার প্রিয় ট্রেনার আমিনুল হাসান আরিফ বস। বস আপনি আজকের এই সেশনের স্লাইডটা ওপেন করে আপনি ভয়েসটা কন্টিনিউ করে স্টার্ট করতে পারেন আজকের এই সেশনটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল সুধীবৃন্দু, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো চলে আসলাম আজকে বরাবরই প্রতিদিনের মতো খুবই স্পেশালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রেনিং নিয়ে। এবং আজকে আমাদের ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভ্যালুয়েবল একটা ট্রেনিং হতে যাচ্ছে। যে ট্রেনিং টোটাল টপিক থাকবে স্ট্রং মাইন্ডসেট, স্ট্রং ডিসিশন। অর্থাৎ আপনার মাইন্ড যত শক্তিশালী হবে, আপনার ডিসিশনটা যত শক্তিশালী হবে, আপনার মাইন্ডটা কিন্তু তত শক্তিশালী, অনেকটা শক্তিশালী হবে। তারপর এইটার উপরে কিন্তু আজকে আমরা টোটাল ট্রেনিং সেশন পাচ্ছি। তো আজকের এই ট্রেনিং যারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আজকের এই টোটাল সেশনটা উপভোগ করতে পারবে, আমি অন্তত বিশ্বাস করি যে টোটাল পার্টিসিপেন্টের প্রায় 600 জন প্লাস পার্টিসিপেন্ট অলরেডি আমরা যুক্ত হয়েছি। এই প্রত্যেকটা পার্টিসিপেন্ট অন্তত তার মাইন্ডটাকে স্ট্রং করতে পারবে। মাইন্ডটাকে স্ট্রং করা অনেক জরুরি। কোন একটা কাজের ক্ষেত্রে, যে কোনো একটা কাজের ক্ষেত্রে আমাদের মাইন্ডটা যদি দুর্বল হয়, সেই কাজটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে করতে পারি না। আর যদি আমাদের মাইন্ডটা যদি অনেক বেশি স্ট্রং হয়, তাহলে কিন্তু আমরা সেই কাজটা সম্পূর্ণভাবে করতে পারি। আর এই কাজটা সম্পূর্ণ করার জন্য অন্তত আগে ডিসিশনটা নিতে হয়। সো আজকে আমরা কিভাবে একটা ডিসিশন নিতে পারি এবং কিভাবে মাইন্ডটাকে স্ট্রং করতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমাদের খুবই চমৎকার ভাবে ট্রেনিং সেশন উপহার দেবেন ফরিভ লিভিং প্রোডাক্টস এর সিনিয়র ম্যানেজার এবং আমার পার্সোনালি মেন্টর আমিনুল হাসান আরিফ বস, যার হাত ধরে 2021 সাল থেকে বিজনেসের এই জার্নিটা স্টার্ট করেছিলাম, যার হাত ধরে হাঁটাহাঁটি পার করে আজকে আমি শেফ ফরিভ লিভিং প্রোডাক্টস এর একজন সিনিয়র ম্যানেজার হতে পেরেছি, যার ডিরেকশনে, যার গাইডলাইনে অন্তত আমি শেফ এই প্ল্যাটফর্মে সফল। তো যেই মানুষটা আজকে অসংখ্য উদ্যোক্তা কি সফল হয়েছে, ওই ব্যক্তি আজকে আপনাদেরকে ট্রেনিং উপহার দিবেন। সেই একই ট্রেনিং, যে ট্রেনিং গুলা করে আমি শেফ ডিসিশন নিয়েছিলাম, আমার মতো হাজারো শেফ ডিসিশন নিয়েছে পরিবার বিজনেস করার জন্য। তো আজকের এই ট্রেনিং সেশন খুবই ভ্যালুয়েবল হতে যাচ্ছে। আমরা যারা জয়েন করেছি কেউ বের হবো না, যারা জয়েন করেছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আজকের এই টোটাল সেশনটা উপভোগ করব। এবং যারা এখনো জয়েন করেনি, আমরা খুব দ্রুত জয়েন করব, কারণ মাঝখানে বা শেষের পথে যদি জয়েন করো সে কিছু বুঝতে পারবে না। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। সো তাহলে সবাই দীর্ঘই করবো না, অলরেডি আমার মেন্টর স্লাইড শেয়ার করেছেন। সো আমি সরাসরি চলে যাবো আমাদের সম্মানিত ট্রেনার আমিনুল হাসান আরিফ বস। আমি বসকে আহ্বান জানাবো, স্লাইড শেয়ার হচ্ছে, আপনি আনমিউট হয়ে কথা বলবেন এবং আজকের আপনার সুমধুর কণ্ঠে আজকে আমাদের ট্রেনিং সেশন উপহার দেবেন। বস কন্টিনিউ প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো ট্রেনিং এর শুরুতে প্রথমে ধন্যবাদ জানাই আজকে আমাদের হোস্ট ইমনকে, এবং সাথে আরো ধন্যবাদ জানাই শেখ ইসলামকে। যে হলো, যদি বলা যায়, এখানে কিছু ম্যানেজার আমার আছে যারা কি একান্তই কি মানে আমার কপি, আমার হাত ছাড়া শুধু ধরছিল, বিশ্বাস করছিল যে আপনি আছেন, আমার কিছু দরকার নেই। ঠিক আছে? এবং বিখ্যাত ব্যক্তিত্ব জ্ঞানীগুণী যারা আছে তারাও এই কথা বলে। তার মধ্যে জ্যাকমার কথা বলি। জ্যাকমা আপনি হয়তো বা অনেকে চেনেন, চেনেন না। আলিবাবা.কম আপনারা সবাই জানেন, বা আলিবাবা এক্সপ্রেস, আলিবাবা.কম এর মালিক, হ্যাঁ, জ্যাকমা। উনি চায়নার এক নম্বর ধনী ব্যক্তি। ঠিক আছে? চায়নার টপ বিলিয়নার, নাম্বার 1 ধনী ব্যক্তি। সো এই জ্যাকমা বলে, যখন আপনার বয়স 20 থেকে 30, কত বছর, 20 থেকে 30, তখন Recording কি in আপনার, progress. যখন আপনার বয়স 20 থেকে 30, তখন আপনার কোনো কোম্পানি চুজ করার দরকার নেই, কোনো সিস্টেম চুজ করার দরকার নেই। আপনি শুধু একজন কি করেন, ভালো বসকে চুজ করেন, একজন ভালো মেন্টর চুজ করেন, যে আপনাকে দিক নির্দেশনা দিবে। আপনার কোনো কোম্পানি, কোনো সিস্টেম, কোনো কিছু লাগবে না। আপনি শুধু এই সময়টাকে একটা বসকে বা একটা মেন্টরকে Recording চুজ করেন। stopped. এই বস বা মেন্টর আপনার কি পুরো লাইফ স্টাইল আপনার চেঞ্জ করে দেবে। আপনাকে Recording in progress. সফলতার শিখরে যাওয়ার জন্য যত ধরনের সাপোর্ট দরকার, তারা কিন্তু কোম্পানি অপরচুনিটি কিছু বোঝে নাই। তারা দেখছিল আমাকে, শুনছিল আমার কথা, বুঝছিল আমাকে। আপনি যদি বলেন ওকে, তাহলে আর কোনো কথা নেই। সেটা এখনো চলতেছে সিনিয়র ম্যানেজার হওয়ার পরও। সো ইনশাল্লাহ আজকে আপনারা যারা জয়েন করছেন, আপনারা যার মাধ্যমে আসছেন, যার হাত ধরে এখানে আসছেন,
শুধু তাকে বিশ্বাস করেন, তার হাতটা ধরেন, ইনশাল্লাহ আগামীর ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, আরো উপরে যত র্যাঙ্ক আছে সবকিছু আপনার হবে। ওকে, যাক, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, স্ট্রং মাইন্ড স্ট্রং ডিসিশন, এটা মিনিং কি এটা বুঝে গেছেন। ঠিক আছে, আমাকে তো অবশ্যই সবাই চেনেন, আমার নাম আমিনুল হোসেন আরিফ। আমি ফার্বাল লিঙ্ক প্রোডাক্টসে একজন সিনিয়র ম্যানেজার, এবং আমার নিচে অলরেডি 14 জন ম্যানেজার আছে, ম্যানেজার সিনিয়র ম্যানেজার মিলিয়ে, যারা প্রত্যেকেই আল্লাহর রহমতে একটা বেস্ট অবস্থানে আছে বা তাদের জায়গা থাকে। যেটা আপনারা স্বপ্ন দেখেন সেটা অনেকেই পূরণ করে ফেলছে, এবং আমার সাথে অলরেডি গোটা বাংলাদেশে এবং বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 5,000 প্লাস লোক কাজ করতেছে। তার মধ্যে 1,000 পিপল যারা কি ফুল অ্যাক্টিভ, যারা সবসময় কি কাজের মধ্যে আছে। এদের মধ্যে কি কেউ 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ ইনকাম করতেছে। ওকে, সো এবার কি নেক্সট আপনাদের পালা, যারা আপনারা নতুন আসছেন বা কয়েকদিন ধরে যারা ট্রেনিং করতেছেন, তাহলে আপনারা কিভাবে এই ইনকামে পৌঁছাবেন, সিদ্ধান্তে আসবেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা আমি করবো। আমি আর কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। সেটা কি, নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারা। হ্যাঁ, যে কোনো কাজ করতে হলে আগে বুঝতে হবে, এবং কি যদি আপনি বুঝতে পারেন তখন কি আপনি বিলিভ করতে পারেন, বিশ্বাস করতে পারেন। এরপরে কি আসবে, যখন আপনি বিশ্বাস করে ফেলবেন তারপরে কাজে নামতে হবে। কাজে নামার জন্য আপনার কি লাগবে, প্ল্যানিং লাগবে, পরিকল্পনা লাগবে। কারণ পরিকল্পনা ছাড়া কোনো কাজই আপনার রেজাল্ট আসবে না। পরিকল্পনা করার পর সাথে সাথে আপনাকে অ্যাকশনে যেতে হবে। অ্যাকশন মানে এই কাজে নেমে পড়তে হবে, এবং কি এই সবগুলা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার রেজাল্ট আসবে, তখন আপনি ফলাফল পাবেন, বা যদি বলা যায় সফলতা পাবেন। ঠিক আছে, আর এই সবকিছু কি সবকিছুই আপনি পেতে পারবেন যদি আপনার মধ্যে বার্নিং ডিজায়ার থাকে, জ্বলন্ত আকাঙ্ক্ষা থাকে। যেমন লাগবেই যে আমি এখানে সফল হতে চাই, আমি এখানে ম্যানেজার হতে চাই, আমি এখানে কি যারা ম্যানেজার হয়ে গেছে, যারা লাখ টাকা ইনকাম করতেছে তাদের মতো আমি ওরকম ইনকাম পেতে চাই। এটা কি বার্নিং ডিজায়ার লাগবে, জ্বলন্ত আকাঙ্ক্ষা। সো এই বিষয়গুলো আজকে আলোচনা করবো। সো প্রত্যেকেই আশা করি আমার বার্নিং ডিজায়ার, আমার লাস্ট টপিক, লাস্ট পেজ, তো এই পর্যন্ত আমি আশা করি আপনারা থাকবেন। যদি কারো অসুবিধা হয়, ভালো না লাগে, কেউ যদি আপনাকে জোর করে জয়েন করে, তাহলে ভাই আপনার জন্য এই ট্রেনিং না, আপনি বের হয়ে যেতে পারেন, আপনার কেউ কিছু বলবে না। আর যদি আসলেই আপনি আসলে কি বিষয়টা বুঝতে চান, এখানে আসলেই কি ইনকাম করা যায় কিনা, মানুষ যে বলতেছে, আপনি যদি এটা বিশ্বস্ত জায়গায় আসতে চান, তাহলে ভাই আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, দেখ, নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিং। যে কোনো কাজ করতে হলে প্রথমে আপনাকে এই কাজটা সম্পর্কে আগে বুঝতে হবে। আপনি যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে কখনোই আপনি এই কাজটা করতে পারবেন না, আর না বুঝে কখনোই আপনি কোনো কাজ কখনো করতে যাবেন না। ঠিক আছে, অবশ্যই কি আগে বুঝতে হবে, কারণ বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা মেয়েকে তখনই বিয়ে করবেন, তখনই তার সাথে সংসার করতে যাবেন যখন আপনি তাকে বুঝবেন। না বোঝার আগে ফ্যামিলি চাইলো, বাপ মা চাইলো, বা এ চাইলো, ও চাইলো, ওই চাওয়া দিয়ে ভাই বিয়ে করতে যায় না বা সংসার করতে যায় না, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো আন্ডারস্ট্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বা ফরমাল লিঙ্ক প্রোডাক্টসে কাজ করতে হলে আপনার কি জানতে হবে, প্রথমে আপনাকে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে। এটা কি ধরনের ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রির নাম কি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রি সুস্থ থাকা ভালো থাকা নিয়ে কাজ করে, এই ইন্ডাস্ট্রিটা কি আসলেই কি ভ্যালুয়েবল ইন্ডাস্ট্রি কিনা, এই ইন্ডাস্ট্রিতে আসলেই কাজ করতেছে কিনা, এই ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্টগুলো উৎপাদন হয় এগুলা কি আসলেই সেল হয় কিনা, এগুলা কি ইন্ডাস্ট্রি সম্পর্কে বুঝতে হবে, কি ধরনের ইন্ডাস্ট্রি।
তারপরে কি আপনাকে সিস্টেম সম্পর্কে ক্লিয়ার হতে হবে। আমরা যে সিস্টেমে কাজ করতেছি এই সিস্টেমের নাম কি নেটওয়ার্ক মার্কেটিং। এটা কি এই নেটওয়ার্ক মার্কেটিং কি আসলে পৃথিবীতে স্বীকৃত স্বীকৃত কিনা, এই সিস্টেমে কাজ করে মানুষ আসলে সফল হচ্ছে কিনা। এই সিস্টেমে বলা হচ্ছে যে মানুষ কি খুব ভালো অবস্থানে যেতে পারে, সাধারণ পিপল অসাধারণ জীবনযাপন করতে পারে, আসলে কি চাই কিনা। তাহলে কি এই সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং এই কোম্পানি আপনাকে অবশ্যই যে কোম্পানিতে আপনি কাজ করবেন, যেমন আমাদের কোম্পানি ফরওয়ার্ডিং প্রোডাক্টস, এই কোম্পানি সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। আর জানতে পারলে আপনি বুঝতে পারবেন এটা কোন ধরনের কোম্পানি, উড়ে সাথে জোরে বসে কোম্পানি কিনা, এই কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি, এই কোম্পানির যে ফাউন্ডার তার পজিশন কি, সে কি ছিলেন, কই থেকে আসছেন, বা এদের মিশন ভিশন কি, এই প্রত্যেকটা বিষয় কি আপনাকে, তারপর কোম্পানির প্রোফাইলটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং কি বুঝতে হবে কি, মানে তাদের কি ফিলোসফি নিয়ে তারা এই কোম্পানিটা শুরু করছে, কি ফিলোসফি নিয়ে কাজটা করতেছে। কারণ এখানেই কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়া যায়। ওকে, এরপরে যে কোনো বিজনেস করতে হলে ডিরেক্ট সেলিং মানে মার্কেটিং, আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রোডাক্ট লাগবে। প্রোডাক্ট ছাড়া যদি কোনো সিস্টেম থাকে, কোনো কোম্পানি থাকে, কোনো বিজনেস থাকে, তাহলে মানে তার মানে কি এখানে কোনো ঝামেলা আছে। তাহলে আমি বিজনেস করতে যাব যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে, এই প্রোডাক্টগুলো কি আসলেই কার্যকরী কিনা, এই প্রোডাক্টগুলো আসলে মানুষ ইউজ করে বেনিফিট পাচ্ছে কিনা, আপনাকে অবশ্যই বুঝতে হবে। কোন প্রোডাক্টটা কি কাজ, কি উপকারিতা আপনি না জানতে পারলে কখনোই কিন্তু কাজটা করতে পারবেন না। প্রোডাক্ট সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে। এরপরে প্ল্যান, পরিকল্পনা। আমরা যে আমাদেরটা কি শুরু থেকেই মার্কেটিং প্ল্যান আমাদের আছে, যেটা আপনারা কি যে কেউ যখন শুরুতে আসে প্রোফাইল দেখানোর পর তাকে মার্কেটিং প্ল্যানে দেখানো হয়। কারণ এই মার্কেটিং প্ল্যানের হাত ধরেই কিন্তু আজকে আমরা এই পর্যন্ত আসছি। সেই মার্কেটিং প্ল্যান সম্পর্কে আপনার ক্লিয়ার হতে হবে। মার্কেটিং প্ল্যান যদি ক্লিয়ার না হন তাহলে কখনোই আপনি এই কাজটা করতে পারবেন না। আপনি কি আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, এটা না কেন, ওটা না কেন, এই ঝামেলা কেন, ওই ঝামেলা কেন, ঠিক আছে। So, আপনাকে মার্কেটিং প্ল্যানটা অবশ্যই ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, অনেকে দেখা গেছে মার্কেটিং প্ল্যান একবার দেখাইলে সে আর দেখতে চায় না দ্বিতীয়বার, যে ওটা তো দেখছি আমি, একই জিনিস। দেখার জিনিস বোঝা দুটো কিন্তু পার্থক্য আছে। এই যে মার্কেটিং ফরএভারের মার্কেটিং প্ল্যান যে একবার বুঝবে, সে ফরএভার ছাড়া আর কিছু বুঝবে না। তাহলে আপনি ব্যক্তি নেটওয়ার্ক মানে বিজনেস কি করবেন নাই করবেন না কনফিউজ এখন যারা আছেন, সিদ্ধান্ত হয়তো ভুগতেছেন, তার মানে কি আপনি মার্কেটিং প্ল্যান ক্লিয়ার না। তাহলে আমার এই ইয়ার শেষে এই ট্রেনিংটা শেষ করে অবশ্যই আপনার যার মাধ্যমে আসছেন তার মাধ্যমে আপনি মার্কেটিং প্ল্যানটা একটু আবার দেখবেন মনোযোগ সহকারে। তাহলে কি প্ল্যান অবশ্যই ক্লিয়ার হতে হবে, বুঝতে হবে। এরপর লিডার্স, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এই সিস্টেমে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার লিডারকে বুঝতে হবে। কারণ এখানে কি লিডারও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি যেটা বলছিলাম শুরুতে, যদি আপনি ভালো লিডার পান তাহলে আপনার কি এখানে বিজনেস সফলতা পেতে আপনার বেশি দিন সময় লাগবে না, বা সামনে দ্রুত এগিয়ে যেতে। সো এই লিডার কি আপনাকে বুঝতে হবে যে আমি আসলে কোন লিডারের সাথে আমি কাজ করতেছি, আসলে এই লিডারটা কি ভালো কিনা, বা লিডারের সাথে আসলে কি কাজ করা যায় কিনা, এটা কি আপনাকে অবশ্যই বুঝতে হবে। তার মিশন কি, ভিশন কি, সে কি চায়, এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে। এবং কি সর্বশেষ আপনাকে নিজেকে বুঝতে হবে ভাই, আপনার কি ক্ষমতা, আপনার কি পাওয়ার, আপনি কি পারবেন না পারবেন না, আপনার কি অবস্থান ভাই, নিজেকে বুঝতে হবে যে ইয়াস আমি যদি পারি তাহলে ওকে। আপনি যদি যদি নিজেকে বোঝেন আমি জানি আমি কেমন, তাহলে এখানে কেউ আর ঝামেলা থাকবে না, বুঝতে পারছেন। নিজের প্রতি কনফিডেন্সটা পরিপূর্ণতা লাগবে। আর এই জন্য কি নিজেকে বুঝতে হবে, নিজেকে সময় দিতে হবে। কারণ আমরা বাঙালি নিজেকে কখনো সময় দিই না, ঠিক না। আমরা কি মানুষকে সময় দিয়ে বেড়াই, কিন্তু নিজের জন্য আমরা কখনো সময় দেয় না, নিজের সময় ব্যয় করি না। নিজেকে সময় দেবেন কখন, আপনি আপনার দুনিয়ার সবকিছু চিন্তা ভাবনা, সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে ফোন একটু দূরে রেখে আপনি একটু শুয়ে থাকবেন। মানে রাতে শুবেন না, রাতে শুলে তো ঘুমিয়ে যাবেন, মানে যে সময় ঘুম আসবে না, এরকম একটা সময় গিয়ে আপনি নিরিবিলি একটু নিজেকে নিয়ে ভাববেন
আপনি নিজে কি কোথায় আছেন, কি অবস্থানে আছেন, আপনার নিজের ক্ষমতা এটা কি একটা বোঝার চেষ্টা করবেন। দেখবেন যে আপনি কি, আপনার অনেক কিছু যেগুলা আপনার মনে কনফিউশন থাকবে, না চাওয়া না পাওয়া অনেক যে বিষয়গুলো থাকবে, এগুলা কি একটা সুযোগ মানে পাওয়ার জন্য সুযোগ একটা হয়ে যাবে আপনার। ঠিক আছে, এই জন্য কি নিজেকে অবশ্যই বুঝতে হবে। ওকে, আপনি যখনই বুঝে যাবেন, বোঝার সাথে সাথে কি যে না কোম্পানি ভালো, প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, আমার লিডার যে আছে লিডার ভালো, এবং আমি তো অবশ্যই পারবো ইনশাল্লাহ, সবাই যেহেতু পারতেছে তো আমিও পারবো, তখনই কি আপনার একটা বিলিফ চলে আসবে, বিশ্বস্ততা চলে আসবে যে না সবকিছু ভালো, তাহলে আমি কাজটা করতে পারি। কারণ বিশ্বাস কি সবচেয়ে ভাইটাল বিষয়। ঠিক আছে, কোরআনে যে প্রথম আয়াতটা নাযিল হয়েছে সেটাও কাদের উপর? বিশ্বাসীদের উপর। And এই কথাটা বলা উচিত হবে কিনা জানি না আমি, যদি উচিত না হয় আমাকে অবশ্যই জানাবেন যে কেউ আমার ইনবক্স দিয়ে, যে দুনিয়াতে বা আমরা যে আল্লাহর সৃষ্টি, এটাও কিন্তু বিশ্বাসের উপর। প্রথমে কি ইমান, ইমান আনতে হবে। কি ইমান মানে কি? বাংলা অর্থ কি? বিশ্বাস। ঠিক আছে, তাহলে কি বিশ্বাসের সবকিছু, বিশ্বাসের উপর সবকিছু, আর বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাহলে আপনি যদি এই কোম্পানিতে কাজ করে যান, তাহলে আপনাকে কোন কোন বিষয়ের উপর আপনার বিশ্বাস আনতে হবে এটা আমি ক্লিয়ার করি। ফার্স্ট, বিলিভ ইউর সেলফ। প্রথমে কি বিশ্বাস করতে হবে আগে নিজেকে। জিয়াস, আই ক্যান ডু ইট, আই ক্যান অ্যাচিভ ইট। আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি এখানে সফল হব, আমিও কি এখানে এক সময় এই সফলতার মঞ্চে আমি উঠবো, আমি এক সময় কি এখান থেকে লাখ টাকা ইনকাম করবো। এই যে বিলিফটা নিজের মধ্যে থাকতে হবে। আর আপনার যদি নিজের প্রতি যদি বিলিফ থাকে, এই বিলিফটা কি আপনাকে কনফিডেন্স বাড়া দিবে, বিশ্বাস কি আত্মবিশ্বাস বাড়া দিবে। আর আত্মবিশ্বাস যদি একবার আপনি পেয়ে যান, ভাই দুনিয়ার কোনো শক্তি কোনো জায়গাতে আপনাকে ঠাঁই পারবে না, আপনি যে অবস্থা থাকেন না কেন। যদি বিলিভের কথা যদি আমি একটু বলি, নিজেকে বিলিভ করার পাওয়ারটা কি দেখেন। যেমন সিংহ, আমরা সবাই চিনি বনের রাজা সিংহ। এই সিংহ কিন্তু হাতির মতো এত শক্তিশালী না, এই সিংহ কিন্তু জিরাফের মতো এত লম্বা না, এই সিংহ শেরের মতো এত চালাক না। ঠিক আছে, সিংহ কিন্তু হরিণের মতো এত জোরে দৌড়িতে পারে না, দ্রুতগামী প্রাণী না। এরপরেও সিংহ সে রুল করে, বনকে শাসন করে, সে কি বনের রাজা। এই সিংহকে যদি হাতি লাথি মারে, একটা লাথি, তাহলে এই সিংহকে খুঁজে পাওয়া যাবে না। এরপরেও কি সিংহ রুল করে কেন? সে নিজেকে বিশ্বাস করে। যখন সে সিংহ হাতিরে দেখে, তার মাইন্ডসেট কি আছে যে কি সে হলো কি লাঞ্চ লাঞ্চ, আমার ডিনার ডিনার, যে তাকে দেখে বড় করে যে ওরে আমি খাইলাম, ঠিক আছে তোরে পাইলে আমি খাইলাম। তার অ্যাটিটিউড কি এটাই, তার বিলিফ। ঠিক আছে না, সেলফ কনফিডেন্সটা কতটুকু নিজের প্রতি। সে চিন্তা করে না সে যদি লাথি মারে কি হবে আমার। আর এদিকে হাতি কি মনে করে, এত শক্তিশালী হওয়া সত্ত্বেও সে কি সিংহকে দেখে সে মনে করে যে এ তো ইটার ইটার, সে তো আমার খাইয়া ফেলবে। তখন কি সে তাকে ভয় করে, তাকে সম্মান করে। তাহলে সফল হইতে গেলে ভাই আপনার, আপনার কি আপনি কালো নাকি খাটো, আপনি লম্বা নাকি আপনার ঠিক আছে মুখ বাঁকা, নাকি আপনি লেখাপড়া জানেন নাকি জানেন না, এইসব কোনো কিছু ভাই ম্যাটার করে না। ম্যাটার করে একটাই, আপনার নিজের প্রতি বিলিভ আছে কিনা, আপনি নিজেকে বিশ্বাস করেন কিনা। ওকে, তাহলে বিলিভ করতে হবে কাকে? অবশ্যই নিজেকে। আমি পারবো, কে কি বললো এতে আমার যায় আসে না। তারপরে কি বিলিভ আওয়ার ইন্ডাস্ট্রি, এবং আপনার কি ইন্ডাস্ট্রির উপর বিশ্বাস আনতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে কি বললাম, হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি, সুস্থ থাকা ভালো থাকা নিয়ে যে ইন্ডাস্ট্রি কাজ করে। তো 1980 সালে অলজেন পিলজেন নামে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, একজন লেখক, একজন বিলিয়নার, সে 1980 সালে মন্তব্য করে যে 2000 সালের পরে যে ইন্ডাস্ট্রিটা গোটা বিশ্বে রিভলিউশন সৃষ্টি করবে, মানে সবচেয়ে বেশি আয়কারী সিস্টেম হবে
ইন্ডাস্ট্রি হবে, সেটা হলো কি আইটি সেক্টর, ইনফরমেশন টেকনোলজি। যখন এটা বলছিল ওই সময় তো টেলিফোন ছাড়া কিছু ছিল না, তখন মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল যে কি বলে, এটা সম্ভব না। কিন্তু 2000 সালের পরে এসে কিন্তু তার এই কথা সত্য হয়ে যায়। আইটি সেক্টর কাজে লেগে যায় বলতেছে মাইক্রোসফট, তারপরে গুগল, ফেসবুক, এগুলো কিন্তু 2000 সালের পরে আসে। এরা কিন্তু আইটি সেক্টর কাজে লেগে আছে কি টপ 10 ধনীর মধ্যে একজন। তারপর ইন্ডিয়াতে কি মুকেশ আম্বানি, রিলায়েন্স, এটাও কি আইটি সেক্টর, ঠিক আছে, ইনফরমেশন শেয়ারকারী একটা প্রতিষ্ঠান। তাহলে দেখেন এই পৃথিবীতে কোটিপতি কারা হলো, তার কথা কিন্তু সত্য হয়ে গেল। এখন এই পল জন পিলজার যখন তার কথা সত্য হয়ে গেল, এই 2000 সালে এসে আরেকটা মন্তব্য করলো যে আগামী 10 বছর পর 2010 সালে যে ইন্ডাস্ট্রিটা গোটা বিশ্বের রেভলিউশন সৃষ্টি করবে সেটা হলো কি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রি করে সুস্থ থাকা ভালো থাকা নিয়ে কাজ করে। দেখেন আজকে যদি আপনি ঢাকা শহরে যদি আপনি একটু ধানমন্ডির দিকে তাকান বা যে কোনো জায়গাতেই, সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলা কার, কিসের? সব কিন্তু হসপিটাল, প্রাইভেট হসপিটাল। এবং কি ডক্টরের ভিজিট, আমি যখন ছোট ছিলাম, যদি বলা যায় আমি ছোট ছিলাম, ডক্টরের ভিজিট ছিল কত, 50 টাকা 60 টাকা। আর এখন সামান্য জ্বর হলেও মানুষ বা একটু যদি মারাত্মক হয়, সামান্য না একটু যদি মারাত্মক হলে ডক্টরের কাছে গিয়ে ভিজিট দিচ্ছে কি 700 টাকা থেকে 1000 টাকা, আরো বেশি। এরাও কিন্তু হেলথ নিয়ে তারা কাজ করে, ঠিক আছে। সো এটা কিন্তু দিন দিন আসতেছে, বাড়তেছে। এরপরে 2019 সালে যখন করোনা চলে আসলো, করোনা আসার পর তখন কি চিকিৎসা ছাত্রও কিন্তু কোনো কাজ করতে পারলো না। কি লাগবে তখন? তখন চলে আসলো যে যদি তোমরা ভালো থাকতে চাও, যদি সুস্থ থাকতে চাও, তাহলে কি করতে হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে, ঠিক আছে। এরপর থেকে কি বিভিন্ন কোম্পানি কি গবেষণা শুরু করলো যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় কোন কোন জিনিসটা দিয়ে, কোন উদ্ভিদ দিয়ে। ওষুধ দিয়ে তো আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব না, কোনো খাবার দিয়ে করতে হবে। তখন অনেক গবেষণা করার পর দেখলো যে সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে সেটা হলো অ্যালোভেরা। দেখেন 2019 সালের আগে থেকে কিন্তু এই অ্যালোভেরা মানুষ এত ইউজ করতো না, খুব কম প্রোডাক্টে অ্যালোভেরা ছিল। যেমন কি নিম ফেস ওয়াশ আগে ছিল হিমালয়া, এখন অ্যালোভেরা প্লাস নিম ফেস ওয়াশ। স্যাভলনে কোনোদিন অ্যালোভেরা ছিল না, এখন অ্যালোভেরা হয়ে গেছে। সার্ফ এক্সেল কোনোদিন কি অ্যালোভেরা ছিল, এখন কিন্তু অ্যালোভেরা হয়ে গেছে। প্যারাশুট আগে কি ছিল, শুধু নারিকেল তেল, এখন কি হয়ে গেছে অ্যালোভেরা প্লাস নারিকেল তেল। এবং কি দিচ্ছে, রোগ চুল পড়া প্রতিরোধে সাহায্য করে। আর এই অ্যালোভেরা কারণ সবচেয়ে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ একটা উদ্ভিদ, যেটা সংরক্ষণ করতে পারে নাই বিধায় ইউজ করতে পারে নাই, এবং অনেকে জানেও নাই, ঠিক আছে। এখন দুনিয়া জানলো অ্যালোভেরার গুণাগুণ কত সালে, 2019 সালে এসে, 20 সালে এসে। আর ফাইবার লিঙ্ক প্রোডাক্টস এই অ্যালোভেরা নিয়ে কাজ করতে কত সাল থেকে, 1978 সাল থেকে। অ্যালোভেরা উৎপাদনে, অ্যালোভেরা ডিস্ট্রিবিউশনে, অ্যালোভেরা প্রোডাক্ট উৎপাদনে ফাইবার লিঙ্ক প্রোডাক্ট পৃথিবীর নাম্বার 1। এবং পৃথিবীতে 80% অ্যালোভেরা চাহিদা পূরণ করে থাকে ফাইবার লিঙ্ক প্রোডাক্ট। এবং এই অ্যালোভেরা দিয়ে আমাদের প্রোডাক্টগুলো তৈরি হয় বেশিরভাগ। তাহলে সুস্থতার জন্য আমাদের প্রোডাক্টগুলো কাজে দেবে কিনা, এইটা নাম্বার 1। আবার এই প্রোডাক্টগুলা কি করতেছে, এই প্রোডাক্টগুলা, এই হেলথ এন্ড ওয়েলনেস প্রোডাক্টগুলা সেল করেও কি মানুষ এখন সবচেয়ে বেশি ভালোবাসে, মানে ভালো অবস্থানে চলে যাচ্ছে, ঠিক আছে। সবচেয়ে বেশি বড় মার্কেট, যে বলা হয়েছে 2015 সালে হেলথ এন্ড ওয়েলনেস প্রোডাক্ট সেল হয়েছিল 80,000 কোটি টাকার। এখন 2021 সালে সেটা হয়ে গেছে তার দ্বিগুণ, 1,50,000 কোটি টাকা। দেখেন 5 বছরে তার দ্বিগুণ হয়ে গেছে। আমাদের সিস্টেমকে বিশ্বাস করতে হবে। আমাদের সিস্টেমের নাম কি, নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং সিস্টেম। যে সিস্টেম কি অর্ডিনারি পিপলকে, সাধারণ পিপলকে অসাধারণ জীবনযাপন নিতে পারে। যেমন কি সফল হওয়ার জন্য কি ওই খাটো ঘোড়া লম্বা, শিক্ষিত না অশিক্ষিত লাগে না, তেমনি এই নেটওয়ার্ক মার্কেটিং কি এইসব কোনো কিছু দেখে না। আপনার যদি স্বপ্ন থাকে
আপনার যদি ইচ্ছা থাকে, আপনার নিজের প্রতি যদি বিশ্বাস থাকে যে ইয়াস আমি করব, আমি পারবো, তাহলে কিন্তু আপনি এখানে সফল হতে পারবেন। ঠিক আছে? নেটওয়ার্ক মার্কেটিং। এখন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে বলা হয় যে 21st সেঞ্চুরি বিজনেস, 21 শতাব্দীর বিজনেস, মানে এখনকার বিজনেস। এখন কিন্তু 21 শতাব্দী চলতেছে। আপনি গুগলে সার্চ দিতে পারেন, যে দেখতে পারেন যে 21st সেঞ্চুরি বিজনেস কি, চলে আসবে কি নেটওয়ার্ক মার্কেটিং। ওকে, এখন এই পল জেন ফিল্চার ইনি কি বলছে যে 2010 সালের পরে যে ইন্ডাস্ট্রিটা গোটা বিশ্বে রিভলিউশন সৃষ্টি করবে সেটা হলো কি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি। এবং এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে যে সিস্টেমটা পৃথিবীতে সবচেয়ে বেশি মিলিয়নার তৈরি করবে সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং। এবং কি সেটা 2025 সালের মধ্যে পৃথিবীতে যত মিলিয়নার তৈরি হবে তার মধ্যে 30 থেকে 40% মিলিয়নার তৈরি হবে এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো থেকে। শুধুমাত্র ফরএভার না, আরো অনেক কোম্পানি আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ফরএভারের চেয়ে বেস্ট কোম্পানি নাই। ওকে, আর ফরএভার কি ওয়ার্ল্ডের টপ 10 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মধ্যে একটা। ঠিক আছে? তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে কি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর নাম্বার 1 কোম্পানিতে আপনি আছেন। এবং কি আপনি যদি বলে যদি সার্চ দেন যে টপ পেইং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, সবচেয়ে বেশি পে করে, ইনকাম দেয়, কমিশন দেয় সবচেয়ে বেশি কোন কোম্পানি, তার মধ্যে তিন নম্বরে চলে আসবে ফরওয়ার্ডিং প্রোডাক্টস, 13,500 কোম্পানির মধ্যে। ওকে, এটা কি একটা ইন্ডাস্ট্রি, একটা সিস্টেম, এটা আরেকটা বিষয়। অন্য কিছুর সাথে বাইরে তুলনা করা যাবে না। ঠিক আছে? এটার সাথে এটার তুলনা করতে হবে। ওকে, যাক, তাহলে কি এই সিস্টেম সম্পর্কে আপনাকে কি করতে হবে? বিলিভ করতে হবে আওয়ার সিস্টেম ওয়ার্ল্ডের বেস্ট সিস্টেম। আমি এটা বিশ্বাস করি এবং আমি মনে করি যে এই সিস্টেমে আসছি বা এই কোম্পানিতে আসছি, এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। নয়তো আমি ওই 20-30 হাজার টাকা বেতনের জবে আমি টিকে থাকতাম, কোন রকম খেয়ে পরে চলতে হইতো। ঠিক আছে? ভালো অবস্থান কিন্তু কোনো আসতো না। যাক, এরপরে কি বিলিভ আওয়ার কোম্পানি। আমাদের কোম্পানি সবাই বিলিভ করতে হবে যে আমার কোম্পানি কি, আপনারা জানেন আমার বিশ্বাস, বিশ্বাস তো অবশ্যই হবে আপনার। কারণ আপনি খালি গুগলে গিয়ে সার্চ দিবেন যে বেস্ট হেলথ প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড, চলে আসবে কি ফরওয়ার্ডিং প্রোডাক্টস এর নাম। ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল, ওয়ার্ল্ড বেস্ট হানি, ওয়ার্ল্ড বেস্ট পরপুর ক্রিম, ওয়ার্ল্ড বেস্ট সব। আবার যদি নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট যদি দেন, আপনার চলে আসবে কি আরজি প্লাস। ঠিক আছে? তাহলে কি আপনার কোম্পানি সম্পর্কে কি বিলিভ হইতে হবে যে আমার কোম্পানি কি ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানি। আপনি গুগলে যদি আরো সার্চ দেন যে মোস্ট বিউটিফুল বিজনেস অন আর্থ, চলে আসবে কি ফরওয়ার্ডিং প্রোডাক্টস। কেন অনেকেই বলবে কি, কেন শোনার পর ইয়েস, অনেকে সার্চ দিয়ে দেখবে যে আসলে কিনা, দেখাবো যখন আসবে তখন বলবে যে এগুলো তো ভাই এডিট করা যায়। অনেকে বলবে, ঠিক আছে, যে বিশ্বাস করবে না যে এডিট করা যায়, সে ওভাবে থেকে যাবে, তার জীবনে আর উন্নতি হবে না। কারণ আমি যখন শুরু করেছিলাম আমার বন্ধু বান্ধব অনেকে এরকম বলছিল, বিশ্বাস তারা করে নাই। ঠিক আছে? আজকে তারা যে অবস্থানে সে অবস্থানে আছে। আজকে তাদের যাকে এটা হয়তো বললে বড়াই হয়ে যায়, যাক বললাম না, খুব ভালো অবস্থানে আছে ওদের থেকে। ঠিক আছে? হাজার গুণে। ওকে, এরপরে কি বিলিভ আওয়ার প্রোডাক্টস, এবং কি আমাদের প্রোডাক্টের উপর কি বিশ্বাস জানতে হবে। কারণ আমরা জানি ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট ফরওয়ার্ডিং প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট সম্পর্কে বিশ্বাস করতে হলে অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। এছাড়া আমি আর কিছু বলবো না প্রোডাক্ট সম্পর্কে। ঠিক আছে? প্রোডাক্টগুলো আসলে কার্যকর কিনা এটা বিশ্বাস করতে চাইলে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। ওকে, এবং আমাদের প্রোডাক্টগুলো কি 100% ন্যাচারাল, অর্গানিক। আপনি যদি কোনো প্রোডাক্ট ইউজ করে বেনিফিট না পান, আপনি আপনি কোনো আপনার কোনো ক্ষতি হবে না। এবং কি মানি গ্যারান্টি তো আছে। ওকে, এরপরে কি বিলিভ আওয়ার প্ল্যান। আমাদের কি করতে হবে? পরিকল্পনা যে আমাদের আছে, মার্কেটিং প্ল্যানটা আছে, এটার উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের প্ল্যানটা কি ওয়ার্ল্ডের বেস্ট প্ল্যান, বেস্ট কম্পেনসেশন। কেন? এই প্ল্যান কি একদম কি খুব সুন্দরভাবে সাজানো গোছানো, সবার জন্য সমান, কারোর জন্য কম, কারোর জন্য বেশি না। অনেক মানুষ আছে এরকম যে অনেক কোম্পানি কি যারা উপরে যায়, বড় হয়, বড় অবস্থানে থাকে যে কোনো কোম্পানিতে, দেখেন আপনি একটা ট্রেডিশনাল সিস্টেমে কোনো কোম্পানিতে যাবেন, যে উপর লেভেলে থাকে, জিএম থাকে, ম্যানেজার থাকে, এম থাকে, তারা কিন্তু বেশি বেশি ইনকাম করে। তো এরকম অনেক নেটওয়ার্কিং কোম্পানি আছে, তারা কি উপরে যারা থাকে উপর লেভেলে তারা ইনকাম বেশি বেশি করে। কিন্তু এই সিস্টেম এটা এমন একটা সিস্টেম, ফরএভার সিস্টেম, যেখানে যে যতটুকু কাজ করবে, যে যতটুকু সময় দিবে, সে তেমন ইনকাম পাবে।
বুঝতে পারছেন? এখানে আপলাইন ডাউনলাইন, হ্যাঁ ঠিক আছে, এটা অবশ্যই আছে, কিন্তু উপর নিচ অবশ্যই আছে, কিন্তু একজন আপনি এখন মনে করেন আপনি নতুন একজন জয়েন করছেন, আজকে জয়েন করছেন, নতুন প্রথম আজকে ট্রেনিং শুরু করতেছেন, সেই ব্যক্তিও যদি চায় ভালোভাবে কাজ করে, হয়তো সময় লাগবে 1 বছর পর 2 বছর পর, যার মাধ্যমে আসছে, বা আপনি কি আমাকেও টপকাইতে পারেন, আমার চেয়েও বেশি ইনকাম আপনি করতে পারেন। এই সুযোগটা এই সিস্টেমটা আমাদের কোম্পানিকে দিয়ে রাখছে। তাহলে দেখেন, এর কোনো ভেদাভেদ নাই, যে যত কাজ করে পরিশ্রম করবে, সময় দিবে, তার ইনকাম তত বেশি আসবে। ঠিক আছে? এরপরে কি বিলিভ অল লিডার, কি করবেন? আপনার যে লিডার আপনাকে যে গাইড করবে, সাপোর্ট করবে, সে হলো আপনার লিডার। ঠিক আছে? অ্যাক্টিভ যে থাকবে, এই লিডারের প্রতি বিশ্বাস রাখতে হবে। উপরে সবকিছু বাদ দেন, মানে মাঝখানে যারা আছে, ইন্ডাস্ট্রি, সিস্টেম, কোম্পানি, প্রোডাক্ট, প্ল্যান, এইসব আপনার বিশেষ করেন না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি ভালো অবস্থানে যেতে চান, তাহলে আপনাকে ফার্স্ট বিলিভ ইউর সেলফ এবং লাস্ট বিলিভ আওয়ার লিডার। কি করতে হবে? নিজেকে বিশ্বাস করতে হবে, এবং কি যে লিডার আছে কোম্পানিতে, এই লিডারকে বিশ্বাস করতে হবে। এই দুইটা যদি দুইজন, নিজেকে এবং আপনার যে লিডার আছে তাকে যদি বিশ্বাস করতে পারেন, তাহলে ভাই আপনার সামনে গাইতে আর কিছু লাগবে না। ঠিক আছে? বিলিফ খুবই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। বিলিফ ছাড়া কোনো কিছু হবে না। বিশ্বাস না থাকলে আপনার রিলেশন টিকবে না, বিশ্বাস না থাকলে আপনার বন্ধুত্ব টিকবে না। ঠিক আছে? বিশ্বাস না করলে, বিশ্বাস না থাকলে কিন্তু কখনোই কোনো কিছু হইতো না। সবকিছু কিন্তু বিশ্বাসের উপর। আপনি একটা 20 টাকা ইনভেস্ট করে বিজনেস করতেছেন, এটা আসলে সেল হবে কি না হবে না, সামনে আগাবে নাকি আগাবে না, সবকিছু কিন্তু বিশ্বাসের উপর হয়। যে না, যেহেতু করছি হবে ইনশাল্লাহ, আজ হোক কাল হোক পরশু কিছু একটা হবে, এটা বিফলে যাবে না। বিলিভ, ঠিক আছে? বিলিভটা লাগবে অবশ্যই যে কোনো জায়গাতে। যখন আপনি কি বিলিভ আপনি হয়ে গেল, বিশ্বাস আপনি অর্জন করে ফেলেন, তখনই আপনার কি আসবে, পরিকল্পনা আসবে। তারপরে আপনি পরিকল্পনা কি, সময়ের প্ল্যান দিতে, টাইম প্ল্যান চলে আসবে, যে আপনি কতটুকু সময় দিবেন ফরেভারে। সপ্তাহে 1 দিন সময় দিবেন, নাকি 2-3 দিন, নাকি সপ্তাহে 6 দিন সময় দিবেন। আপনি সপ্তাহে কি প্রতিদিনে 2-3 ঘন্টা করে সময় দিবেন, নাকি একদিনে 6 ঘন্টা দিবেন, বা প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন, এটা কি সময় পরিকল্পনা আপনার করতে হবে। কতটুকু সময় দিবেন, এটা কি ধারাবাহিকভাবে আপনাকে দিয়ে যেতে হবে। ঠিক আছে? পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আমি কি করবো? প্রতি শুক্রবার 1 দিন করে আমি অফিসে আসবো, অফিসে আসতে হবে। ঠিক আছে? আমি কি করবো? যদিও ফ্রিডম বিজনেস, তারপর এটা আপনাকে পরিকল্পনা করে কাজ করতে হবে। যে আমি কি করবো? আমি প্রতিদিন কি 2 ঘন্টা করে সময় দেবো। ওকে, আপনাকে প্রতিদিন 2 ঘন্টা সময় দিতে হবে। ঠিক আছে? একটা নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে, এবং কি কাস্টমার প্ল্যান। যেহেতু এটা বিজনেস, আর বিজনেস করতে আমরা কিন্তু সরাসরি সেল করি না, আমরা কি ইনফরমেশন শেয়ার করি, আমরা কি প্রচার প্রচারণা চালাই আর কি। যেমন যারা সাকিব আল হাসান করতেছে, শাহরুখ খান করতেছে, ঐশ্বরিয়া রাই যারা করতেছে। সাকিব আল হাসান কি বলতেছে? টিভির বিস্কুট খান, ভালো থাকুন। সে কিন্তু ভাই সেল করে না, সে কি করে? প্রচার প্রচারণা করতেছে। আপনি চালিয়ে নিতে পারেন। ঠিক আছে? সে বলতেছে ভালো মানুষ, যদিও যদিও ভালো না, এত ভালো মানেন না, তারপরেও কি সে বলতেছে। তো সেই সেই জিনিসটা কি আমরা ওটা করতেছি। যখন আমরা শেয়ার করবো, অবশ্যই কি আমাদের কাস্টমার আপনি চলে আসবে। তাহলে আমি কতজন কাস্টমার তৈরি করব, কতজনকে আমি প্রোডাক্ট গুলো দেবো, আপনাকে করতে হবে। এখানে বেশি না, আমাদের যদি প্ল্যান যেটা আছে, যদি 10 থেকে 12টা যদি আপনার কাস্টমার থাকে, তাহলে যথেষ্ট। ঠিক আছে? এরপরে কি স্পন্সরিং প্ল্যান। আমাদের বিজনেসটা কি স্পন্সর বিজনেস বা টিম ওয়ার্ক। কেন আপনি টিম ওয়ার্ক করবেন? কাউকে স্পন্সর বা কাউকে সুযোগ করে দিবেন, কারণ আপনি কখনোই আপনার জীবন উন্নত করতে পারবেন না যতক্ষণ না আপনি টাইম মাল্টিপ্লাই করতে পারবেন, যতক্ষণ না আপনি অন্য কাউকে কাজ করার সুযোগ করে দিতে পারবেন, বা অন্যের রিপোর্ট বা অন্যের সময় কাজে লাগিয়ে নিয়ে করতে পারবেন। কারণ আপনি একজন ব্যক্তি সারাদিনে খেয়ে না ঘুমায় সর্বোচ্চ 24 ঘন্টা কাজ করতে পারবেন। এর 1 মিনিট বা 1 সেকেন্ড বেশি কাজ করা সম্ভব না। কিন্তু আপনার টিমে যদি 100 জন লোক থাকে, এই 100 জন লোক যদি 2 ঘন্টা করে কাজ করে, তাহলে মোট কাজ কত হবে? 200 ঘন্টা। এখন বলেন, খেয়ে না ভাই 24 ঘন্টা কাজের বেশি, নাকি 200 ঘন্টা কাজের বেশি? অবশ্যই কি 200 ঘন্টা কাজের বেশি, কারণ টাইম ইজ মানি। তাহলে এই 200 ঘন্টা বেনিফিট আপনি 24 ঘন্টা কাজ করে, বা সরি 24 ঘন্টা কাজ করা সম্ভব না, আপনি মনে করেন 2 ঘন্টা কাজ করলেন, 2 ঘন্টা কাজ করে আপনি 200 ঘন্টা কাজ যদি বেনিফিট পেয়ে যান, তাহলে আপনাকে কি করতে হবে? টিম তৈরি করতে হবে, স্পন্সর করতে হবে। তাহলে আপনি কি কয়জনকে আপনি জয়েন করাবেন, কয়জন আপনার টিম মেম্বার হবে, এটা কি আপনার সবার পরিকল্পনা করতে হবে।
এমনকি ইনকাম প্ল্যান, আপনার কি কত টাকা আপনি ইনকাম হতে চান, আপনি মান্থলি কত টাকা ইনকাম চান, ঠিক আছে? আপনি এখন জয়েন করলেন, আপনি আগামী 6 মাস পর কত টাকা ইনকাম চান, আপনি 1 বছর পর কত টাকা ইনকাম চান, এটা কি আপনাকে প্ল্যান করতে হবে। যেন আমি 2021 সালে আমি প্রথম প্ল্যান কি থাকে, আমার ম্যানেজার নিতে হবে। যখন আমি ম্যানেজার হয়ে তো আমার ইনকাম আসতে থাকে 2000, ঠিক আছে, 21 সালে আমার এই প্ল্যানিংটা করি ম্যানেজার হওয়া। তারপর 2022 সালে আমি প্ল্যানিং করি যে 2023 সালে শেষ হতে হতে আমার ইনকাম থাকবে কত, মিনিমাম 2 লাখ টাকা, ঠিক আছে? যখন কি 2022 সালের শেষের দিকে আমার ইনকাম আসতে থাকে, তখন 2023 সালে এসে প্ল্যান করি যে আমার ইনকাম 2024 সাল হতে হতে আমার ইনকাম আসবে কত, 3 লাখ টাকা, ঠিক আছে? এবং 2023 সাল আজকে শেষ হয়ে গেছে, এখন 24 সালে আছে। 24 সালে আমি প্ল্যান করছি কি 2024 সাল শেষ হতে 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 আমার ইনকাম হবে কি, মান্থলি ইনকাম হবে 4 লাখ টাকা। এই যে আপনি কত টাকা পেতে চান, কয় টাকা ইনকাম করতে চান, আপনার কি অবশ্যই একটা পরিকল্পনা থাকতে হবে। কারণ এখানে কি আপনি সম্ভব, আপনি যতটুকু যাবেন ততটুকু পাবেন। বলবেন যে আমি কেমন ইনকাম প্ল্যান করবো, কারণ ভাই এটা সম্ভব, আপনি যতটুকু চান ততটুকু পাবেন। আপনি যদি বলেন যে আমি 5,000 টাকা চাই, ওকে 5,000 টাকা আপনি এই জন্য ওইভাবে কাজ করবেন, ওই প্ল্যান আপনাকে দিয়ে দিবে। আপনি বলেন যে আমি না, আমি কাজ শুরু করছি এখানে, শুরু করার পরে কি আমি নেক্সট মান্থে আমি 15,000 টাকা চাই, ঠিক আছে? আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার লার্নিং অনুযায়ী, মানে আপনার শিক্ষা অনুযায়ী আপনার আপলাইন কিন্তু এটা আপনাকে বলে দিবে আপনি আসলে এত ইনকাম করতে পারবেন কিনা, আপনাকে এই পরিকল্পনা দিয়ে দিবে। ওকে, এরপরে কি অ্যাচিভমেন্ট প্ল্যান। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, পরে পরে যদি আপনি দ্রুত এগিয়ে যেতে চান, বেশি বেশি ইনকাম করতে চান, তাহলে আপনার কি লাগবে, অ্যাচিভমেন্ট লাগবে, ঠিক আছে? তাহলে আপনার কি অ্যাচিভমেন্ট প্ল্যান করতে হবে। আপনি আপনার এখন পিছিয়ে আছেন, আপনি কবে এক্সটেন্সর হবেন, আপনি কবে সুপারভাইজার হবেন, এটা আপনাকে প্ল্যান করতে হবে। আগামী কয় মাস পর আপনি সুপারভাইজার হতে চান, আগামী কয় মাস পর আপনি ম্যানেজার হইতে চান, আপনি কবে সিনিয়র ম্যানেজার হইতে চান, আপনি কবে ডায়মন্ড ম্যানেজার হইতে চান, আপনাকে কি করতে হবে, প্ল্যান পরিকল্পনা করতে হবে। কারণ সুদূর প্রসারী চিন্তা করতে হবে। আপনি যদি আসলে ওই ঠেকে থাকেন, ছোটবেলা থেকে শিখে আসছি আমরা, লেখাপড়া করবা, 30 দিন জব করবো, জব সে বেতন পাবা 20-30 হাজার 40 হাজার টাকা পাইলে পেয়ে যার আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না, ঠিক আছে? এই পরিকল্পনা নিয়ে কিন্তু কাজ করলে হবে না। এখানে আপনাকে পরিকল্পনা একটু বেশি করতে হবে, কারণ ফরেভার হলো স্বপ্নবাদের জন্য, 10-15 হাজার টাকা ইনকামের জায়গা না ফরেভার। ওকে, এরপরে কি আপনাকে কি করতে হবে, যখন আর পরিকল্পনা হয়ে যাবে, পরিকল্পনা করে আর কি বসে থাকা যাবে না। যে পরিকল্পনা করলেন, করার পর কি যে না এই মাস তো 14 তারিখ গেছে, তাহলে পরের মাস থেকে শুরু করবো, 2 মাস পর থেকে শুরু করবো, ঈদের পর শুরু করবো, পরীক্ষা আমার হচ্ছে শুরু করবো, পরীক্ষার পর শুরু করবো না। আপনাকে যখনই প্ল্যান করবেন এইভাবে আমি কাজ করতে চাই, তখন থেকে আপনাকে অ্যাকশনে নেমে যেতে হবে, কাজে নেমে যেতে হবে, কাজে থাকতে হবে কতক্ষণ, যতক্ষণ না আপনি সফলতা পাবেন। আর যখনই আপনি অ্যাকশনে যাবেন, কাজ করতে যাবেন, তখন কি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসবে, আপনার বিভিন্ন ধরনের বাধা আসতে থাকবে। বাবা একটা কথা বলবে, মা একটা কথা বলবে, চাচা একটা কথা বলবে, বন্ধু বান্ধব একটা কথা বলবে, বিভিন্ন ধরনের কথা বলতে পারে। সো ভাই, কারো কথায় কান দেওয়া যাবে না, কারণ লাইফ আপনার, সিদ্ধান্ত আপনার নিতে হবে, বিজনেস আপনার, আপনাকে করতে হবে, কেউ আপনাকে করে দিবে না, ঠিক আছে? আপনি যে কোনো কিছু করতে চান, আপনাকে কি ভিন্ন কথা বলবেই। আপনি মনে করেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান, আপনাকে কি বলবে যে ও তো তুমি ডক্টরি পড়তে পারতা, তুমি তো নার্সিং পড়তে পারতা, তুমি তো এইখানে ভর্তি হতে পারতা, ওইখানে এখানে কেন আসলা, ঠিক না? আপনি একটা মনে করেন জব পাচ্ছেন না, একটা জব পেয়ে গেছেন, জব পাওয়ার পর তখন কি বলবে, ওইখানে জব করছো, কত টাকা বেতন, 10,000 টাকা, আরে কি করতে গেছো ওখানে, গেছো কেন, তোমার তো আরো ভালো জায়গা আছে, আমারে বলতা, আমি তোমার এখানে নিয়ে যেতাম, ওখানে নিয়ে যেতাম। এই যে বুঝলেন নাই, ভিন্ন কথা বলবে যে ভাই, তুমি এখানে করতে গেছো কেন, তুমি ভাই ইঞ্জিনিয়ার হবা, আমার যেমন বলছে কতজন, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি কি করতে গেছো এইসব, ইঞ্জিনিয়ার হয়ে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু সে তো ভাই জানে না ফরএভার আমার, যে আমার যে উজ্জ্বল ভবিষ্যতের কথা বলতেছে, তার 4 গুণ উজ্জ্বল ভবিষ্যৎ এখন আমাকে ফরওয়ার্ড দিচ্ছে। এটা কি একসময় 100 গুণ হতে পারে, যে সে যে উজ্জ্বল ভবিষ্যতের কথা বলছে। আমি তো এটা ভাই ক্লিয়ার, আমি তো জানি, সে তো জানে না। তাহলে আমি আমার কথায়
আমার সিদ্ধান্তে আমি কাজ করছি, কাজ করে যাচ্ছি, সারা জীবন করবো ইনশাল্লাহ। এবং সফলতার চূড়ান্ত পর্যায়ে, এখন তো কেবল বলা যায় বিজনেস শুরু, 2024 সালে বিজনেস শুরু করলাম, এখন কিছুই হয় নাই, সে চূড়ান্ত পর্যায়ে যাব। এখন যারা দেখার, যারা বলা, তারা বলেই যাবে, ঠিক আছে। এক সময় কি আমার মামা, একটা মামা ভাইস প্রিন্সিপাল, তিনি আমাকে বলছিল যে আরিফ যদি মানে বিজনেসই করবে তাহলে 8 পাস করে করলো না, এত লেখাপড়ার কি দরকার ছিল? বুঝতে পারছেন সেটা? সে এখন আমি তো সফল হয়ে গেছি, এখনো কিন্তু উনি আরেকটা কথা বলতেছেন, এটা ভাই ভাই বলবেই, কি করবে না করবে, কি হবে না হবে, এটা ওটা, মানে আমার জীবন কি তাদের জীবনের নিশ্চয়তা কি সেটা জানে না। আজকে প্রায় 20-25 বছর জব করে এখন 50,000 ইনকামে পৌঁছেছে। আর আমার জীবন কি হবে না হবে এই নিশ্চয়তা নিয়ে পড়ে আছে। তার সন্তান অনার্স মাস্টার শেষ করে তার এখানে করতে দিবে না, সিস্টেম আসতে দিবে না, জব করাবে। আজকে মাস্টার শেষ করে 2 বছর ধরে বসে আছে বাসায়, তার সন্তানের নিশ্চয়তা সে দিতে পারতেছে না, সে আমার নিশ্চয়তা আমার কি হবে, কি করবো এখানে, এই চিন্তায় পড়ে আছে। বুঝতে পারছেন সেটা? সো এরকম থাকবে কিছু ব্যক্তি, এখন তাদেরকে আমি খারাপ বলতেছি না, তাদের জায়গা থেকে তারা সঠিক। তো ভাই, এদিক সেদিক না করে আপনি নিজে আগে বোঝেন, জানেন যে বিষয়গুলো আমি বোঝার জন্য বললাম, ক্লিয়ার হন, তারপর আপনি কাজ করেন, নাহলে বাদ দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন অ্যাকশনে গিয়ে আপনি কি করবেন, আপনি কাজটা কি করবেন, আপনি কাজ কি হবে আসলে শুরু করলাম, সব কিছু বুঝলাম, ট্রেনিং মিটিং সবকিছু করে বললাম, তো এখন আমি অ্যাকশনে যে কাজটা করবো, কি আসলে কি কাজ হবে আমার? নাম্বার ওয়ান কাজ কি? আপনার ইউজ দ্য প্রোডাক্ট। সব আপনার কি করতে হবে? প্রোডাক্ট ইউজ করতে হবে। কারণ কোম্পানি স্লোগান কি? ইউজ দ্য প্রোডাক্ট। এবং কি এই প্রোডাক্ট গুলো ইউজ করার পর যে ভালো লাগাটা পাবেন, যে বেনিফিটটা পাবেন, এটা কি আরেকজনের শেয়ার করবেন, যেটা আপনি ছোটবেলা থেকে করে আসতেছেন। দিনাজপুরের লিচু ভালো, বগুড়ার দই ভালো, কুমিল্লার রসমালাই ভালো, ঠিক আছে না? তারপরে আহ, টাঙ্গাইলের চমচম ভালো। এই যে প্রতিনিয়ত কি আমরা ফ্রি ফ্রি শেয়ার করি, মানুষকে বলে বেড়াই, তুমি না এই ফোন না ঠিক আছে, তুমি কি এই ফোনটা নাও, এটা ভালো হবে। ঠিক আছে, আমি কি কিনছি S20 প্লাস, এটা দেখা দেখি কি যত ম্যানেজার আছে সব কিনছে এস সিরিজের ফোন। ঠিক আছে, কেন? যে কি ফোন কেনা যায়, এই ফোনটা কিনলে ভালো হবে। এই যে আমি কি তাদেরকে পরামর্শ দিলাম, ওই দোকানদার কি আমার 1 টাকা দিছে? ঠিক আছে, আমার চাওয়া পর্যন্ত খাওয়াই নাই। ঠিক আছে, তো এই কাজটা কি আপনি যে ফ্রি ফ্রি করছেন, এটা শেয়ার করবেন, যে আমি ফাইবার প্রোডাক্ট ইউজ করে আমার কি গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, ইউজ করে বেনিফিট পেয়ে গেছি, তুমি জানিয়ে দিতে পারো। ইনকাম আমার কি যত সেল হবে না কেন, তার মাধ্যমে একটা কমিশন আপনি পেয়ে যাবেন। এবং কি বিজনেস সাকসেস, ওটা কি হবে, আপনার পকেট খরচ আসবে শেয়ার, প্রোডাক্ট শেয়ার মাধ্যমে। কিন্তু আপনি যদি বিজনেস সফলতা পেতে চান, তাহলে আপনার কি করতে হবে? নিট 5 ambitious person, আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। পরিচয় সার্কেলে আপনি কাজ করতেছেন, নিয়ম করতেছেন, আপনার পরিচয় সার্কেলে যারা এরকম আছে, ভালো কিছু করতে চায়, জীবনে জীবন উন্নত করতে চায়, উচ্চাঙ্গা যাদের আছে, এরকম কি 5 জনকে আপনি কি করেন, বাছাই করবেন। 5 জনকে চুজ করবেন, হাজার হাজার দরকার নেই। ঠিক আছে, এই 5 জনকে নিয়ে আপনি কাজ করবেন। এই 5 জনকে আপনি সুপারভাইজার বানাবেন, আপনি ম্যানেজার। এই 5 জনকে আপনি ম্যানেজার বানাবেন, আপনি স্পারিং ম্যানেজার। এই 5 জন যদি আপনার টিমে ম্যানেজার হয়ে যায়, আপনার কি প্রতি মাসে ইনকাম মিনিমাম 5 লাখ টাকা। যদি একজন হয় 1 লাখ টাকা, 2 জন হলে 2 লাখ, 3 জন, 3 জন হলে 3 লাখ, 4 জন হলে 4 লাখ, 5 জন হলে 5 লাখ টাকা, অথবা কি আরো বেশি আসতে পারে। ঠিক আছে, আমি 2টা কাজ আমাদের কি করবো, যার প্রোডাক্ট দরকার নিজে ইউজ করবো, আরেকজনের শেয়ার করবো। এবং কি ইনকামের অপরচুনিটি আছে, নিজে ইনকাম করতেছি, এটা কি আরেকজনকে শেয়ার করবো। তুমি চাইলে কি এখানে কাজটা করতে পারো, এই 2টা একটু শেয়ারের মাধ্যমে আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন, দ্য ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি ইজ নাও ইন ইউর হ্যান্ড। ঠিক আছে, কত বড় ইন্ডাস্ট্রি দেখেন, গ্লোবাল ওয়েলনেস ইকোনমি, 4.5 ট্রিলিয়ন মার্কেট। বুঝতে পারছেন? আপনার 100 কি হয়, 100 কোটি টাকায় হয় 1 বিলিয়ন। ঠিক আছে, আর 100 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। এটা কিন্তু ডলারে, কিন্তু আমি টাকায় বলছি, 100 কোটি টাকা দিয়ে 1 বিলিয়ন হয়, তাহলে
100 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। তাহলে একটা চিন্তা করেন, 1 বিলিয়ন মানে কি 10,000 কোটি টাকা, তাহলে 100 বিলিয়ন মানে কি 1,00,000 কোটি টাকা, তাহলে 4.5 ট্রিলিয়ন। কত বড় মার্কেট চিন্তা করছেন? হিসাব আপনি করতে পারবেন না। 4.5 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি আপনার হাতে আছে, এবং এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সেল হয় কোন ধরনের প্রোডাক্ট গুলা? দেখেন, পার্সোনাল কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্ট 1,083 বিলিয়ন। সবচেয়ে বেশি যেটা সেল হয় কি 1,083 বিলিয়ন পার্সোনাল কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্ট। ভাই আমাদের কি আছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট? কি আমাদের আছে? সোপ, টুথজেল, ডিওড্রেন্ট, লোশন, ক্রিম, কি লাগে বলেন? সকল ধরনের পার্সোনাল কেয়ার প্রোডাক্ট কিন্তু এমপিডি আমাদের কিন্তু আছে। সোনিয়া স্কিন কেয়ার কালেকশন, ঠিক আছে। ফরএভার কি পার্সোনাল অ্যান্ড বিউটি কেয়ার প্রোডাক্ট গুলা কি পূর্ব স্ক্রিন যেটা বললাম নাম্বার 1, ফরএভার ব্যাক টুথজেল নাম্বার 1, ফরএভার অ্যাভোকাডো সোপ পৃথিবীতে নাম্বার 1, ফরএভার হিট লোশন পৃথিবীতে নাম্বার 1, ডেলি যেটা বলা হয় কি ফ্যামিলি ডক্টর পৃথিবীতে নাম্বার 1। বুঝতে পারছেন? যে একবার প্রোডাক্ট ইউজ করে সে বারবার নিবে। তারপর আরো কি আছে সবচেয়ে বেশি যে সেলস গুলো হয়? ওয়েলনেস ট্যুরিজম। তারপরে কি ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কি আমাদের প্রোডাক্ট আছে? তারপরে আমাদের লাইট আলট্রা, আরজি প্লাস, তারপরে সুপার গ্রিন, এগুলো কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ধরে রাখার জন্য আপনারা কাজ করে। এবং কি হেলদি ইটিং, নিউট্রিশন এন্ড ওয়েট লস, ভাই এই প্রোডাক্টগুলো কি আমাদের আছে? বলেন আছে কিনা? আমাদের নিউট্রিশন প্রোডাক্ট, ওয়েট লস করার জন্য প্রোডাক্ট আছে কিনা? সেটার মার্কেট কত? 702 বিলিয়ন। যে সবচেয়ে বেশি যে সেলস গুলো হয় যে ইন্ডাস্ট্রিতে, সেগুলো কিন্তু ফাইবার লিঙ্ক প্রোডাক্টসে আছে। তারপর স্পা ইকোনমি আছে, স্পা তো আমাদের নাই, ঠিক আছে, এটাও পড়ে। কিন্তু সবচেয়ে বেশি কি সেল হয় সেগুলো কি আমাদের কোম্পানি এগুলাই সেল করতেছে। তাও কি পৃথিবীতে সবচেয়ে ভালো প্রোডাক্ট গুলা, যে প্রোডাক্ট গুলো আছে 170+ দেশে চলতেছে, যে প্রোডাক্ট গুলো আজকে দুবাই শেখরা ইউজ করতেছে, যে প্রোডাক্ট গুলো আজকে ইউরোপিয়ান কান্ট্রি ইউজ করতেছে, যে প্রোডাক্ট গুলা সৌদি আরব থেকে শুরু করে জাপানিজরা সবচেয়ে বেশি যারা স্বাস্থ্য সচেতন তারা পর্যন্ত ইউজ করতেছে সবচেয়ে বেশি। কিন্তু আমি আপনি যদি বলি বা আপনার কে নিবে এসব প্রোডাক্ট, এসব প্রোডাক্ট কি আসলে চলবে? চলে তো, এটার মার্কেট আছে? হাই রে বাঙালি, না জানলে বুঝলে এটাই, ঠিক না? আমি যদি ডায়মন্ড থেকে ডায়মন্ডের যদি আমি গুরুত্ব যদি আমি ডায়মন্ড সম্পর্কে যদি নাও জানি, আপনার ডায়মন্ড দিলে কি আপনি ফেলা রেখে দেবেন? না জেনে ভাই, না জানার কারণে আমরা গুরুত্ব দিতে পারি না। আর বাঙালি কি বুঝি কম বলি বেশি, ঠিক আছে, জানি কম বলি বেশি। সমস্যা এই জায়গায় একটু কিছু শুনলেই ভাই সব বুঝছি, আমি সব জানি। ভাই কি জানেন বলেন তো আমারে, তারা জিজ্ঞেস করেন, সে কিছু বলতে পারবে না। তো একটু ভাই জানেন বোঝেন, একটু ভাই একটু সময় দেন। জীবনে ভাই অনেক জায়গায় অনেক সময় নষ্ট করছেন। লেখাপড়াও কি 18-20 বছর লেখাপড়া করতেন, শিখতেছেন শিখতেছেন শিখতেছেন, তারপরে গিয়েও 18-20 হাজার টাকা জব হচ্ছে না। তাহলে যেহেতু এখানে আছে অপরচুনিটি, অনেকে বলতেছে আপনাকে করতে, বলতেছে যে সুযোগ আছে, আপনার খেয়াল করতেছে, কারণ আপনার দ্বারা সম্ভব বিধায় সম্ভাবনা আছে আপনার মাঝে। একটু ভাই একটু শোনেন, কথাগুলো শোনেন। কাজ করেন না করার সব পরের ব্যাপার, একটু সময় দেন, কাজ হয় কিনা দেখবেন, ঠিক আছে। সে এখন এত কিছু করলে এত বুঝতে হবে কেন? এত বুঝলাম, এত বিশ্বাস, হ্যাঁ, বিশ্বাস কি মনে হয় যে জোর করে বিশ্বাস করাবেন? আমি বিশ্বাস না করলেও এমন ভাবে বলতেছি, এটা অনেকে বলতে পারে, এমন ভাবে বলতেছে যে আরিফ ভাই বলেন, আরিফ বাস বলেন যে মানে বিশ্বাস করাই ছাড়বে আমারে, জোর করে বিশ্বাস করে মনে হয়। দেখ আপনাদের বোঝার সুবিধা হচ্ছে আমি যেগুলো বলতেছি। একসঙ্গে যাবো, প্রোডাক্ট ইউজ করে করা লাগবে, আবার শেয়ারও করা লাগে, টিমও তৈরি করা লাগবে, এত কিছু করে আমার লাভটা কি আসলে? কি পাবো ওখান থেকে? তাহলে কি ফলাফল আসবে আসবে আপনার? কি পাবেন আপনি? নাম্বার 1 রেকগনিশন, আপনি কাজের এই কি পাবেন? কাজের স্বীকৃতি পাবেন। কাজের স্বীকৃতি কোনটা? দেখা গেল কি এরকম 800-1000 লোকের প্রোগ্রাম হচ্ছে, এখানে সবাই সবাই বসে আছে, সবার সামনে থেকে আপনি ডাক দেওয়া হলো, আপনি কি স্টেজে উঠতেছেন, স্টেজে উঠতেছেন, আপনার হাততালি দিচ্ছে, স্টেজে গিয়ে আপনি কি বলতেছেন না বলতেছেন উল্টাপাল্টা অনুভূতি শেয়ার করতেছেন, নার্ভাস ফিল হয়ে, তারপরে মানুষ কি হাততালি দিচ্ছে, মনোযোগ করে শুনতেছে। আপনি নামতেছেন স্টেজ থেকে,
তখনও কি হাততালি দিচ্ছে, মানে ফিক্স কেমন হবে। এই ধরনের স্বীকৃতি কিন্তু আপনাকে ফুল দিয়ে ক্রেডিট দিয়ে আপনাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এবং কি আপনাকে কি করা হচ্ছে, সেলিব্রেশন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে আপনাকে নিয়ে। আপনার কি যেমন সোহাগ শহর কি বলছিল যে ঈদের সময় সে তো বাসায় যায় নাই বা যেতে পারে নাই, তো ঈদের পরে কি তার প্রোগ্রাম ছিল এবং ম্যানেজার সেলিব্রেশন। তখন সে বলছিল যে আমার কি ঈদ এখন ঈদ না, আমার ঈদের দিন হবে কোথায়, কখন, যেদিন আমার সেলিব্রেশন হবে সেদিন। আসলেই কিন্তু ঈদের চেয়েও ভালো করে তার সেলিব্রেশন করা হয়েছিল। এবং কি প্রত্যেকে যারা আছে তারা প্রত্যেকের কথা কিন্তু একটা শুনবে। আমাদের কি যখনই কোনো প্রোগ্রাম হবে, সেলিব্রেশন প্রোগ্রাম হবে, তখনই তারা সবাইকে বলে এটা কি আজকে আমাদের ঈদের দিন। আমাদের ঈদ হয় কি, মানুষের ঈদ হয় বছরে 2 বার, আর আমাদের ঈদ কি 12 মাসে, প্রতি মাসে একটা করে প্রোগ্রাম হয়, তাহলে 12 মাসে 12 বার আর 2 বার, 2 ঈদ। তাহলে আমাদের ঈদ কি বছরে 14 বার হয়। বুঝতে পারছেন হোয়াট ইজ ফিলিংস? একটুখানি ভাই মন থেকে চিন্তা করবেন যে আপনি একজন সাধারণ পিপল, আপনার সবার সামনে আপনি স্টেজে আসতেছেন, আপনার ফ্যামিলি থাকে, তাহলে বলেন ফিলিংসটা কেমন হবে, একটু নিজে চিন্তা করেন। এবং এই সবকিছু পাবেন কি আপনি টাইম ফ্রিডমের সাথে, সময় স্বাধীনতার সাথে। কারণ সময় স্বাধীনতা ভাই খুবই গুরুত্বপূর্ণ। সময় স্বাধীনতা আবার কি, দেখেন আজকে হয়তো বা আপনি, আপনার টাকা থাকতে পারে লক্ষ লক্ষ টাকা, কিন্তু আপনি ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না। আপনার সন্তান হয়ে গেলে সন্তানকে সময় দিতে পারতেছেন না। কি করতে হচ্ছে, অফিস টু, ঠিক আছে, মানে বাসা টু অফিস, অফিস টু বাসা, আপনি কোনো জায়গায় সময় দিতে পারতেছেন না। এরকম একটা, আমি সেদিন একটা দেখলাম, একটা কার্টুন, ঠিক আছে, কার্টুন চিত্র আর কি, ছবি। সেখানে কি একটা ঠিক আছে, তার বাচ্চা বলে এরকম কি একটা কি করে, তার বাবা প্রতিদিন কি আসে, আজ দেখা গেছে যখন সে ঘুমায় যায় তখন সে আসে, এবং ঘুম থেকে আসার মানে ঘুম থেকে ওঠার আগে কি উনি অফিসে চলে যায়, শুধু রাত সময়টাকেও বা ঘুমের সময়টাকেও বাসায় থাকে। তো একদিন ওই সন্তান কি জাগনা পাইছে, জাগনা পাওয়ার পর বলে যে এই যে একটা যে আমি প্রতিদিন দেখি একটা লোক আসে আর যায়, উনি কে আসলে। তখন মা লজ্জায় মানে গলা, মানে গলা কণ্ঠ নিয়ে বলে যে উনি তো আর বাবা। তাহলে আমাদের অবস্থা কিন্তু এরকম, আপনি জব করতেছেন, অফিসে যাচ্ছেন 8টার সময় 9টার সময়, আপনি নিজের ইচ্ছে মতো সময় দিয়ে কাজ করতে পারবেন, আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে সময় দিয়ে আপনি কাজটা করতে পারবেন। বুঝতে পারছেন সেটা কত বড় কি রেজাল্ট পাবেন আপনি। এরপরে কি বলতে পারেন ভাই কই, খালি মানে সেলিব্রেশন দিলেন ফুল টুল দিয়ে, খালি এগুলা কি মানে কি বলে, অনেকে বলে এটা কি মানে, মানে গলায় ফুল দিয়ে কি যেন একটা ওই ধরনের নেগেটিভ কথা বলে, মনে করতেছে না, খালি এরা দিচ্ছেন। তাহলে কি আপনি কি এখানে শুধু এইসব পাবেন না, সাথে কি পাবেন, আপনি মানি ফ্রিডম পাবেন, আর্থিক স্বাধীনতা। কারণ আর্থিক স্বাধীনতা কোনটা, আপনি কোন একটা রেস্টুরেন্টে গেলেন, সেখানে গিয়ে কোন খাবার দাম কত দেখতে পারো না। আপনি একটা শপিং মলে গেলেন, সেখানে গিয়ে কোন ড্রেসের দাম কত দেখতে পারো না, আপনি দেখলেন পছন্দ হলে নিয়ে নেবেন, এবং ফ্যামিলিকে নিয়ে গিয়ে বললেন যার যা ইচ্ছা আপনার নেন। কিন্তু আপনি আপনার জায়গা থেকে সামনে কোরবানির ঈদ আসতেছে, যারা গতবার ঈদে কোনো কিছু কিনছে, সে কিন্তু এই ঈদে সেটা কিনবে না, তার বাবা কিনে দিবে না, বা আপনিও কিনতে পারবেন, কিনবেন না, সাহস পাবেন না, কারণ কোরবানি দিতে হবে। পাঞ্জাবি কিনছেন কি, দুই ঈদ বা 3 ঈদ 4 ঈদ চলে যাবে পাঞ্জাবি, এক পাঞ্জাবি। কেন ভাই, আপনার কাছে তো সমস্ত সময় টাকা নেই, আপনার মন চাচ্ছে কিনতে, কিন্তু আপনি কিনতে পারতেছেন না। শপিং মলে গেছেন, গিয়ে দেখতেছেন অনেক আপনার শোরুমে কত সুন্দর ড্রেস সাজানো, কিন্তু আপনি গিয়ে দেখতেছেন দাম বদল 3,000 4,000 টাকা দাম, বা 3-4 হাজার টাকা দিয়ে আমার কি পাঞ্জাবির দাম এত টাকা, তাহলে তো আমার শার্ট প্যান্ট জুতা লুঙ্গি সাথে কি 2টা শর্ট প্যান্টও আমার হবে, যেটার আমার দরকার নেই, মন চাচ্ছে কিনতে। কেন, সমস্যা কোথায়, টাকা। তাহলে আপনি যদি প্রতি মাসে 1 লাখ টাকা করে ইনকাম করেন, তাহলে আপনি কি আর্থিক স্বাধীনতা পাবেন কিনা,
অবশ্যই আপনি পাবেন। তাহলে আপনি এখানে থেকে রেজাল্ট কি পাবেন? মানি ফ্রিডম। এবং কি সাথে আরো পাবেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যেটা জন্য আমি এখন কাজ করতেছি, এই সবকিছু আল্লাহর মতো আমি পেয়ে গেছি, সেটা হলো কি ওয়ার্ল্ড ওয়াইড অনার। ঠিক আছে, বিশ্বব্যাপী সম্মাননা, যে আপনি ফরওয়ার্ডে কাজ করলে একসময় কি আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। আজকে দেখেন গত এপ্রিল মাসে প্রোগ্রাম হয়ে গেল ইন্ডিয়াতে, বাংলাদেশ থেকে কিন্তু বেশি লোক যাইতে পারে নাই, জানি বলেই চলে। এক সময় আপনি যাবেন ওখানে, যেমন সাফার ম্যানেজার হবেন বা সাফার ম্যানেজার হন বা এয়ার ম্যানেজার হবেন বা আপনি ইগল ম্যানেজার হবেন বা চেয়ারম্যান হবেন, হওয়ার পর আপনি যখন আপনার দেশের পতাকা নিয়ে যাবেন, তাহলে বলেন আপনি যখন দেশকে রিপ্রেজেন্ট করবেন আর ফ্রেন্ডসটা কেমন হয়ে পড়ে। আজকে কৃষ্ণারা, ইন্ডিয়াতে কৃষ্ণারা, আগে বলেন এটা কে চিনতে পারেন? কেউ কি চেনে না? কিন্তু আজকে রফকি কাকে কেউ চিনতো? জার্মানি ভাষা তার কারণকে জানতাম। বস আপনাকে ডিস্টার্ব করি। হ্যাঁ, আপনাদের বস আপনার সাউন্ডটা একদম আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, ওকে, এক মিনিট। হ্যাঁ, এখন ক্লিয়ার? হ্যাঁ জি বস, ক্লিয়ার, কন্টিনিউ প্লিজ। ওকে, যাক, যেটা বলতেছিলাম যে ওয়ার্ল্ড ওয়াইড অনার, তার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি কে? সাকিব আল হাসান। এই সাকিব আল হাসানকে কয়টা দেশের মানুষ চেনে? যে দেশগুলো, দেশগুলো কি ক্রিকেট খেলে 50-60টা দেশ। ঠিক আছে, আর আজকে রফকিপকে, কৃষ্ণাকে কয়টা দেশের মানুষ চেনে? যে দেশগুলোতে ফরএভার বিজনেস করে। তাহলে কত? 170+ দেশ। বুঝতে পারতেছেন? তাহলে কি সে 170+ দেশে তাকে মানুষ চিনতেছে। তাহলে বড় সেলিব্রিটি কে? সাকিব আল হাসান নাকি কৃষ্ণারা তাদের দেশের প্রেক্ষাপটে? যখন আপনি যখন ফরওয়ার্ডে যখন ম্যানেজার হয়ে যাবেন, এরকম কি এরকম একটা বড় মঞ্চে আপনি যাবেন, তখন কি 170+ দেশের মানুষ আপনাকে চিনবে। আপনি কি আপনার ইতিহাস বদলাই দিতে পারবেন, আপনি হিস্ট্রি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, যেটা কি ওটা বাংলাদেশের জন্য গর্ব হবে, গর্ব বয়ে নিয়ে আসবে। এটা খুব বেশি দূরে নয়, এই এলিট গ্রুপ থেকেই ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা যাচ্ছি দেশকে রিপ্রেজেন্ট করতে ইনশাল্লাহ। যাক, এই সবকিছু পাওয়া সম্ভব হবে, যেটা আমি বলছিলাম প্রথমেই, যে কি লাগবে? বার্নিং ডিজায়ার লাগবে, জ্বলন্ত আকাঙ্ক্ষা যে লাগবেই, আমি সফল হবই এনি হাউ। যে যাই বলুক ভাই আমাকে সফল হয়ে চাই, কে কি বললো আমার সেটা দেখার বিষয় নেই। আমার সফলতা আমাকে নিয়ে আসতে হবে, আমার বিজনেস, আমার লাইফ আমাকে সাজাতে হবে। ঠিক আছে, আমি যখন কাজটা শুরু করবো তখন আমার ফ্যামিলি আমাকে বাধা দিয়েছিল, তখন আমি ফ্যামিলিকে আমি বলছিলাম যে লাইফটা কার? অবশ্যই আমার, তার সিদ্ধান্ত আমাকে নিতে দেন। কারণ আপনারা কিন্তু দুনিয়াতে একসময় থাকবেন না, দুনিয়াতে ছেড়ে যেতে হবে, এটা দুনিয়ার নিয়ম, মন খারাপের কিছু নাই। কিন্তু আমার লাইফ, আমার সংসার আমাকে চালাইতে হবে। তাহলে আপনারাও চান আমার ফিউচার ভালো হোক, যে ফিউচারটা চান, আমি ফরএভার খুঁজে পাইছি, আমাকে শুধু একটু সময় দেন। ঠিক আছে, এই ডিজায়ারটা আপনার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এবং কি রকেট এবং কি প্লেন দুইজনে কি গল্প করতেছে। প্লেন রকেটের বলতেছে যে তুমিও আকাশে ওড়ো, আমিও আকাশে উড়ি, তুমি রকেট এত দ্রুত যাও কেমনে? দুজনে তো আমরা আকাশ যান। তখন রকেট বলে যে তোমার পিছনে যে আগুন লাগাই দেওয়া হয়তো, তুমিও ভাই ছুটতা। তো সেমনি কি আপনার কি জ্বলন্ত আকাঙ্ক্ষা লাগবে, আগুন ধরাইতে হবে। ঠিক আছে, কেমনে আমি সফল হবো জানি না, আমাকে সফল হতে হবে। কিভাবে হবো শুধু বলেন, এটা হবে আপনার কথা, একটা কথা, আর কোনো কথা থাকবে না। এই ডিজায়ারটা যদি আপনি নিয়ে আসতে পারেন, ইয়েস আমি পারবো, আমি সফল হবই, তাহলে আপনি হবেন, এটা খুব শীঘ্রই। ঠিক আছে, ইনশাল্লাহ। তো এখন এই সবকিছু কি আপনার ড্রিম, স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে আসতে হবে। আপনাকে এই স্বপ্ন দেখতে হবে, কারণ স্বপ্ন দেখা ছাড়া কখনোই
মানুষ সফল হতে পারে না। স্বপ্ন দেখা ছাড়া কখনোই মানুষ এগিয়ে যেতে পারে না, কারণ স্বপ্নে মানুষ বাঁচে। মানুষ তার কি স্বপ্নের সমান বড়, ঠিক আছে? আর স্বপ্ন কেন আপনি দেখবেন, সাইজ অফ ইউর সাকসেস ডিপেন্ডস অন দ্য সাইজ অফ ইউর ড্রিম। আপনার স্বপ্নের সাইজের উপরেই সফলতার সাইজ নির্ভর করে। আপনার স্বপ্ন যত বড়, সফলতা তত বড়। আমার বাবার স্বপ্ন কি, জমি আছে কি 20 বিঘা, আর যদি 5 বিঘা হইতো, গরু আছে কি 8-10টা, আর যদি 4-5টা হইতো। আমার বাবার স্বপ্ন কি এতটুকুই, স্বপ্ন ছোট, আর কি বাস্তব ছোট ছোট, ঠিক আছে? কিন্তু আমার বাবা যদি স্বপ্ন দেখতো, আমার কি 100 বিঘা জমি মালিক হবো, আমি 50 বিঘা জমি মালিক হবো, কিছু তো একটা হইতো। তো স্বপ্নের উপরে কি সবকিছু ডিপেন্ড করে। ওই স্বপ্ন এতটুকু, তাহলে আমার কাজও কি এতটুকু করবো, তাহলে কি আমার স্বপ্ন বড়, এই জন্য কি সফলতার জন্য বড় আসতেছে। ডোন্ট লুজ ইউর ড্রিম, স্বপ্ন কখনো হারাতে দেবেন না। আর আপনি যখন স্বপ্ন দেখবেন যে আমি এই জায়গায় যাবো, এই অবস্থায় যাবো, আগামী 1 বছর পর 50,000 1 লাখ টাকা পৌঁছাবো, মানুষ আপনাকে নিয়ে চিন্তা করতে পারে যে কি বলবে, ছেলে কাজা সে 1 লাখ টাকা স্বপ্ন দেখেন, যে বামন হয়ে তার দিকে হাত বাড়া যাবে না। কিন্তু বাস্তব হলো সত্যি, অবস্থা বলে সত্যি যে এক সময় কিন্তু ছেলে কাজা শুয়েছিলাম, শুয়ে কিন্তু 1 লাখ টাকা স্বপ্ন দেখছিলাম, আজ কিন্তু 1 লাখ টাকা কিন্তু নিয়ে করতেছে। আরো কি বলবে, বামন হয়ে তার দিকে হাত বাড়াতে পারা। কারণ এই কথা যখনই আসে তখনই শখ শহরের কথা মনে পড়ে যায়। তার মা এটা বলছিল, তাকে এই কথা বলছিল যে আমরা বামন, তার দিকে হাত বাড়াতে নাই। কিন্তু শখ শহর তখন তাকে বলছিল যে কনফিডেন্স, বিলিভ নিজের প্রতি, যে আমি বামন হতে পারি, আমি চাঁদে হাত বাড়িয়ে ফেলছি, আমি এই চাঁদ আমি ছিনিয়ে আনবই, চাঁদে আমি হাত, চাঁদে আমি কি ধরবই। আজকে সেই স্বপ্ন কিন্তু সে ছুঁয়ে ফেলছে। সো কি করতে হবে, এরকম কি বিলিভ করতে হবে নিজেকে, বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড বিলিভ ইন ইউর ড্রিম। আপনি করেন নিজের বিশ্বাসের উপর, নিজের উপর বিশ্বাস রাখেন, এবং কি আপনার স্বপ্নের উপর বিশ্বাস করেন। সাকসেস উইল ইউর, আপনার কি সফলতা আপনারই হবে, এবং কি আগামী সফল ব্যক্তি আপনি হবেন, এবং কি এলিট গ্রুপের একজন ম্যানেজার হবেন, ফরএভার একজন ম্যানেজার হবেন, হয়ে কি জানান দিবেন যে ইয়েস আমি আরিফ, যে আমি অমুক, আমি তমুক, আমি কি বিশ্বাস করছিলাম, আজকে আমার পুরা লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে। সবকিছু কি আপনার কাছে, ইনশাল্লাহ প্রত্যেকে আমরা এগিয়ে যাবো, প্রত্যেকের সফলতার চূড়ান্ত পর্যায়ে আমরা যাবো।